মানে তুমি করতে পারবে না, তোমার এখন ইচ্ছা করছে না, কিন্তু শুধু শুধু অন্যায় করাটা, শুধু শুধু মিথ্যা কথা বলাটা অন্যায়, বুঝলে? আমার তো এই বাড়িতে আরো অনেক কিছু ইচ্ছে করে, তো কে কার কথা শুনছে শুনি। অতীশ, ওই প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইন্স্যুরেন্স এইসব মিলিয়ে লাখ 3 টাকা পাবো, বুঝলি? 30 লাখ টাকা মতো পাবো। 30 লাখ? হ্যাঁ, কম বেশি 30 লাখ মতো। সে তো অনেক টাকা। হ্যাঁ, এই টাকাটা দিয়ে কি করা যায় বলো তো? তুমি কি ভাবছো? ওই শেষের সম্বলটুকু রেখে বাকি টাকা দিয়ে কিছু একটা সেবামূলক করার। সেবা? হ্যাঁ, তা কেমন সেবা? যেমন ধরো একটা প্রাথমিক বিদ্যালয়, অবৈতনিক বিদ্যালয় আর কি। দাদা, ভুল সিদ্ধান্ত। এখন না সরকারি স্কুলগুলোতে ছাত্র সংখ্যা কমতে কমতে না স্কুলগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে, মাস্টাররা সব মাঝি দাঁড়াচ্ছে। এখন বেসরকারি স্কুলে রমরমা, বুঝলে? আসলে মানুষ না ফ্রিতে যা কিছু পাওয়া যায় তাকে দাম দেয় না, পরিবর্তে বরং যেটাকে বেশি দামে কিনতে হয় বা বেশি দামে পাওয়া যায় সেটাকে বেশি গুরুত্ব দিচ্ছে মানুষ। তাহলে কোনো হাসপাতাল যদি করা যায়? না না, ওই বাজেটে হবে না, বুঝলে? ওর অনেক বাজেট। তাহলে কি করা যায় বলো তো? হ্যাঁ, তাহলে কোনো সেবামূলক এনজিওতে কোনো একটা প্রজেক্টের জন্য কি টাকাটা দেওয়া যায়? দাদা 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 বিষয়টা কি জানো তো? এখন না এনজিও গুলো সব ব্যবসা করে, ও তোমার টাকা ওই প্রকল্পের নামে 12 ভূতে খেয়ে শেষ করে ফেলে। তাহলে টাকাটা কি করা যায়? তুমি তোমার ব্যাংকে রেখে দাও, ফিক্সড করে রেখে দাও। তারপর আমি মারা যাওয়ার পর টাকাটা কি হবে? মারা যাওয়ার পর টাকা? চুপ করে দেখো না অতীশ, বলো বলো, তোমার মনের মধ্যে যে কথাটা এসেছে সেটা বলো। তোমার সত্য গোপন করা ঠিক নয়। আচ্ছা দাদা, কোন কথা বলছি? তোমার মনের মধ্যে একটা স্বার্থপর চিন্তাই এসেছে। হ্যাঁ, তোমার মনের মধ্যে এসেছে যে তুমি যদি টাকাটা পেতে তাহলে তোমরা এই টাকাটা খরচ করতে পারতে, তোমরা ভোগ করতে পারতে। সত্য গোপন করাটা ঠিক নয়। আচ্ছা দাদা, সেটা যদি ভেবে থাকি খুব অন্যায় ভেবেছি কি? আচ্ছা আচ্ছা, তোমার টাকাটা 12 ভূতে খাওয়াচ্ছে তোমার তোমার ফ্যামিলির লোকেরা, মানে তোমার রক্তের সম্পর্কের কেউ যদি ভোগ করে সেটা কি খুব অন্যায় হবে? আর তাছাড়া তাছাড়া তোমার ভাইপো ভাইজি এরা তো তোমারই সন্তান তুল্য, তাদেরকে এই টাকাটার প্রতি কোনো দাবি নেই। হ্যাঁ, ঠিক আছে, মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজের করো জয়। লা 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 লা। আপনা মাঝে শক্তি ধরো, নিজের করো জয়। লা 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 লা। মুক্ত করো ভয়। কি হলো, ফিরে আসলে যে? কি আর করবো, রাস্তায় বেরোলাম, হ্যাঁ, আর এই জুতোর সোলটা ছিঁড়ে গেল। সস্তার জিনিস আর কতদিন টেকে? দামি ব্র্যান্ডেড বলে তার একটা কথা ছিল, সেই কথা বলবোই বা কাকে, আর শুনবে কাকে? কত দাম? হ্যাঁ, বলছি ওই ব্র্যান্ডের জুতো কত দাম? ডিপেন্ড করছে কোন কোম্পানি তার উপরে, তাও ধরে নাও 1,5-2 হাজার থেকে শুরু, এর উপর আরো রেঞ্জ আছে। আচ্ছা, এই নাও 3,000 টাকা রাখো, দেখো তোমার পছন্দ মতো কোনো একটা জুতো কিনে নিও ব্র্যান্ডেড। আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা, ঠিক আছে। দেখো এই টাকা দিয়ে যে জুতোটা কিনবে সেটা কিন্তু অনেকদিন টেকা চাই। বারবার কিন্তু আবদার করা যাবে না। ডোন্ট ওয়ারি ব্রো, এমন জুতো কিনবো না আমার বিয়ে পর্যন্ত চলে যাবে। এই শোনো শোনো, কি
করা যায় বলতে হ্যাঁ হ্যাঁ তুমি একটা আমাকে সাজেশন দাও তো। সাজেশন হুম। মানে নতুন করে হোলি গাও? না না এমন কিছু নয়, কিছু নয়। হ্যাঁ বুঝলে রাই, আমার কাছে 1,30,000 আছে। কত? 30 লাখ। এই টাকাটা নিয়ে আমি কি করব ঠিক বুঝতে পারছি না। তুমি আমাকে একটা ভালো সাজেশন দাও তো, দেখি তোমার মতামত নিয়ে চললে সেটা সুবিধা হয় কিনা। তুমি হচ্ছে ইয়াং জেনারেশন। হ্যাঁ মনি, আমার কাছে অত বৈষয়িক বুদ্ধিশুদ্ধি তো নেই। হ্যাঁ তবে তুমি একটা কাজ করতে পারো,